ও মাই গড, ছাদ বাগানে আমার যে জবা গাছ আছিল সেই জবা গাছে কিন্তু পোকার আক্রমণ করেছে, যে সাদা মাছি পোকা। সেই সাদা মাছি পোকার আক্রমণের ফলে কিন্তু এই কলি জ্বরে যাচ্ছে এবং প্রচুরভাবে আক্রমণ করেছে, কলি ফুটতেছে না এবং গাছের কিন্তু 12টা বেজে গেছে। এভাবে যদি গাছটি থাকে দীর্ঘদিন তাহলে এই গাছ মরে যাবে। এই গাছকে মরে যাবে। এই যে গাছের যে পরিমাণ সাদা মাছি পোকা আক্রমণ করেছে, এর থেকে রক্ষা করার জন্য এই সময়তে এই গরম, প্রচুর গরম, যেখানে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি, সেখানে কিন্তু রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা যাবে না। একমাত্র সেটা হলো ব্যবহার করা যাবে শ্যাম্পু দিয়ে এই পোকা কিন্তু দমন করা সম্ভব নয়। কারণ হলো যে হারে এই সাদা মাছি পোকা আক্রমণ করেছে, এইভাবে যদি কিছুদিন থাকে তাহলে এই গাছ আর বাঁচানোই যাবে না। তাই এই গাছকে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। শ্যাম্পু দিয়ে এই গাছটিকে ভালোভাবে ধুয়ে দিতে হবে এবং এর যে পাতাগুলো আছে সেগুলোকে আগুনে পুড়ে ফেলতে হবে, কিংবা এর ডালা কেটে মাটিতে পুঁতে দিতে হবে। তা না হলে এই গাছের এই পোকা আরেকটি গাছে আক্রমণ করবে। এই মাছি পোকা একবার যদি ছাদ বাগানে আক্রমণ করে তাহলে প্রায় প্রত্যেকটি গাছেই মাছি পোকা আক্রমণ করে থাকে। তাই মাছি পোকা হলে অতি দ্রুতই ব্যবস্থা নিতে হবে। এই যে আমার এই গাছটি যে মাছি পোকা আক্রমণ করেছে, এই গাছের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাইতেছে এবং শুকিয়ে যেতেছে। এই যে এইভাবে শুকিয়ে যেতেছে, এর মূল কারণ হলো এই গাছটি আর বেশি দিন বাঁচবে না, মারা যাবে। এই গাছটি বেশি দিন বাঁচবে না। এই যে মাছি পোকা আক্রমণের ফলে এই সাদা সাদা এর ভিতরে কিন্তু এক প্রকার রস আছে, আঠালো রস। সেই রস খাওয়ার জন্য কালো পিঁপড়া আসে এবং সেই পিঁপড়া এই রসগুলোকে অন্যান্য গাছে নিয়ে যায়, সেখানেও মাছি পোকা আক্রমণ করে। তাই মাছি পোকা দমনের ক্ষেত্রে উপযুক্ত হলো এই গাছের ডালাগুলোকে কেটে দেওয়া এবং অন্য গাছে যাতে ছড়িয়ে যেতে না পারে সেই জন্য রাসায়নিক কীটনাশক ব্যবহার করা, শ্যাম্পু ব্যবহার করা, প্রয়োজনে এই গাছের ডালা কেটে মাটিতে রোপণ করে দেওয়া বা আগুন ধরিয়ে দেওয়া।